দেখুন বন্ধুরা, এটা চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ, সাগরের একদম কিনারে। এখান থেকে সবাই স্পিড বোটে, কেউ নৌকায়, কেউ ঘোড়ায়, বিভিন্ন ভাবে আনন্দ করে। সবাই এখানে ঘুরতে আসে। দেখুন কত সুন্দর জায়গা, সামনে কত বড় বড় জাহাজ। এটা অবশ্যই আজকে জোয়ার ভাটার সময়। এখন সবাই নিচে চলে আসছে, একদম সাগরের কিনারায়। এত কিনারায় সবসময় আসা হয় না, তার কারণ হচ্ছে এখানে জোয়ার ভাটার নদী। এখন দেখেন একদম নিচেই, ওই দেখেন উপরে, কত উপরে নিচে গিয়ে এখন পানি ভাটায় নেমে গেছে, সবাই চলে আসছে সাগরের কাছে। যখন আবার জোয়ার আসবে তখন আবার অনেক উপরে পানি চলে যাবে। দেখতেই পাচ্ছেন সবাই যার যার মতো ঘুরতেছে, যার যার মতো, যার যার যে যেমন আনন্দ উপভোগ করতে সবাই এখানে ভ্রমণ করতে আসে। কত দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে, যেটা এক নামে চিনে, পতেঙ্গা সি বিচ, চট্টগ্রাম। এখানে সব ধরনের, দেখেন এখানে ওজন মাপার মেশিন আছে। এটা একদম নিচে। আজকে আমি বুঝতে পারিনি যে এত নিচে আসতে পারবো। আমি হঠাৎ করে চলে আসছি। এসে দেখেন বন্ধুরা, এখানে কত নিচে পাথর দিয়ে আটকে রাখছে, যাতে বালিগুলো সাগরে না নিয়ে যায়। একদম উপরে যে সি বিচ, যেটা সেখানেও পাথর দিয়ে আটকানো, আবার অনেক নিচে এসে অনেক পাথর দিয়ে আটকানো রয়েছে, যাতে এখানে কোনো বালি সাগরে নিয়ে না যায়। কত বড় বড় পাথর দিয়ে বালি আটকায় রাখা হয়েছে। এখানে যখন পানি সাগরের অনেক নিচে, প্রায় 400 হাত নিচেই মানুষ চলে আসছে। যখন জোয়ার আসে তখন এখানে 3টে মানুষের সমান উচ্চতা, এত পানি চলে আসবে। হয়তো আপনারা আগে কোনো ভিডিও দেখছেন কিনা জানি না, সি বিচের যে সাগরের ঢেউ। ইনশাল্লাহ আবার যখন আসবো আপনাদেরকে আবার দেখাবো। এখন তো মনে করেন যে জোয়ার ভাটার সময়, যখন বর্ষাকাল আসে তখন এই জায়গাটা আরো সুন্দর হয়। তখন পানির একটা চাপ থাকে অন্যরকম। দেখছেন এখানে এর উপরে পানি চলে যায়, যখন ঢেউ আসে তখন এই যে এর উপরেও চলে যায়। আর এখন দেখেন কত নিচে পানি। সবই জোয়ার ভাটার খেলা, যাতে সাগরের বালিগুলো, উপরের বালিগুলো সাগরে নিয়ে না যায়, সেজন্য এখানেই আটকানো। কত বড় বড় পাথর দিয়া, আর এই পাথরের উপরেই বসতে মানুষ ভালোবাসে। কারণ যখন জোয়ার আসে তখন এখানে পানি, অনেক পানি হয়ে যায়। আমার ক্যামেরাটা ঠিক আছে, কিন্তু এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, এই জন্য কালারটা এরকম।